নমস্কার। আমার ইউটিউব বন্ধুদের খুব কম সংখ্যক বন্ধু, যদিও তথাপি কয়েকজন বন্ধু আমার আছেন যারা হয়তো সরাসরি জানান দিচ্ছেন না, কিন্তু ভিউজের মাধ্যমে আমি জানতে পারছি যে আমার অল্প কিছু বন্ধুবান্ধব ইউটিউবের মধ্যে হয়েছে যাদের সঙ্গে আমার সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই কোনো পরিচয় নেই। তথাপি তারা হয়তো আমার এই ইউটিউবে আমার যে ভিডিওগুলি সেগুলি কিছুটা হলেও, কিছুক্ষণের জন্য হলেও হয়তো তারা তাদের সময় ব্যয় করেন। কিন্তু আমি আমার সব বন্ধুদের, এই ইউটিউব বন্ধুদের যারা শুনেছেন, যারা শুনছেন এবং যারা শুনবেন, তাদের সবারকেই নিয়েই আমি চিন্তিত, এই কারণে যে আমি হয়তো আমার ইউটিউব বন্ধুদের চাওয়াটা ধরতে পারছি না। কবিতা পড়লে, গল্প পড়লে বা বাজে কথা বললে কোনটাতে যে তারা ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কোনটাতে যে আমি তাদের কাছে পৌঁছাতে পারছি, সেটা আমিও ঠিকমতো বুঝতে পারছি না বা ধরতে পারছি না। তো কবিতা অনেক সময় এক নাগাড়ে কবিতা পড়তে থাকলে অনেক সময় একটা অলসতা আসে, একটা ক্লান্তি আসে। এই ভেবে আমি গল্প পাঠের দিকে মনোযোগ দিলাম। প্রেমেন্দ্র মিত্রের সেরা সেরা গল্পগুলি আমি পড়ছি, কিন্তু সেখানেও তেমন ভিউয়ার্স আমি দেখছি না। 5 জন, 7 জন, 10 জন। এখন এই যে বাংলা সাহিত্যের সেরা গল্পগুলি, আস্তে আস্তে তো আমি সবই পড়ব। এই সময়ের সেরা লেখক, সাহিত্যিক, গল্পকার, ঔপন্যাসিক যারা ছিলেন তাদের উপন্যাস তো পড়তে পারবো না, সম্ভব নয়। তো তাদের সেরা গল্পগুলো আমি পড়ার চেষ্টা করব ক্রমে ক্রমে, একটু একটু করে। তো সেগুলো শুনলে আমাদের সাহিত্য চেতনা হয়তো একটু সমৃদ্ধ হতে পারে বলে আমার মনে হয়েছে। তো যাই হোক, আমি নিজেকে সমৃদ্ধ করার জন্যে সেই কাজটা শুরু করেছি এবং একই সঙ্গে এই ভিডিওগুলো করছি, যদি আর কখনো কারুর একজন দুজনের কাজে লাগে। তো সেই জন্যে গদ্য পাঠের দিকে অগ্রসর হয়েছি। আজ আবার অন্য একটি ভিডিওতে সুনীল গঙ্গোপাধ্যায়ের শিশু কিশোরদের উপযোগী একটি গল্প পড়ার চেষ্টা করেছি। এখন আমি সুভাষ মুখোপাধ্যায়ের 2-1টি কবিতা পড়ব। যাব না সভায়। যে আমাকে চায় আমি তার কাছে যাব। গলায় খেলে না সুর, তবু আমি গাইব গান, মৃদঙ্গ বাজাব। বৃষ্টি এলে বাইরে বেরোবো ভিজতে, নদী যদি পারে যেন আমাকে ডোবায়। আমি যেতে চাই না তীর্থে, পুণ্যে নেই লোভ। কেন ডাকো মন নেই, যাব না সভায়। কমলে কামিনী। খবরের কাগজের পোকারা যা পায় তাই খায়। কবিরা লাইন বেঁধে শিরোনাম লেখে, গল্পকাররা খবর। ঠিক ঠিক মশলা পড়লে মাথার শিং থেকে পায়ের খুর, সত্যি বলতে কিছুই তেমন ফেলা যায় না।
মাইনে করা কলমগুলো সমানে কালি ছিটিয়ে দিনকে রাত করে, ছোটদের হাত করে, বড়দের কাত করে। খবরের কাগজের পোকাদের সেই সকাল থেকে মুখ চলে। যত না খায় তার চেয়ে ঢের বেশি তারা ওগড়ায়। কানামাছি। সময়টাকে পেয়েছে এখন পেঁচোয়। এক পা যেই এগিয়ে যায় অমনি দু পা পেছোয়। আমরাও সব যে যেখানে আছি চোখ বন্ধ করে খেলছি কানামাছি, করে চলেছি ভোঁ ভোঁ। জানাই আছে যখন যাকে ছোঁবো সিন্দবাদের কুচুকুরে বুড়ো মাথার ওপর চেপে বসবে ঘাড় ভাঙতে পুরো। মাঠ ভর্তি ফসল, কখনো খায় পঙ্গপাল, কখনো রাম ছাগল। ঝোলার মধ্যে লুকিয়ে শীত কাটি, চোর জোচ্চোর বসে পড়ে সব সংসদে আর মসনদে। শেখায় জগৎ নিছক ধোঁকার টাটি। চোখ খুললে তবে দেখবে বাপ সকল, একটা শুধু উল্টো প্যাঁচেই হবে দিনের পালা বদল। দে দোল সুভাষ মুখোপাধ্যায়ের আরেকটি কবিতা। এই কবিতাটি পড়তে গিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো কবিতাটি মনে আসে। মুখ্যত সেই বাড়ির ওই যে সম্বোধনটি, ওই যে ডাকটি, ওই যে আহ্বানটি, ওটিকে মনে রেখেই কবি বাকি কবিতাটা লিখেছেন। অবনী আছো, অবনী আছো, অবনী, অবনী আছে, অবনী নেই, অবনী। চুনবালির মুখবধির দেয়াল ছেড়ে নিরুত্তর ধ্বনি স্খলিত পায়ে টলতে টলতে ফেরে। স্মৃতিবিধুর পাষাণ ভাঙা পথে নিঃশব্দে নিঃসঙ্গ একা বিফল মনোরথে। চেয়ারগুলো টেবিলে তোলা, মেঝের উপর ছেঁড়া কাগজ, দরজা খোলা, চায়ের দোকান ফাঁকা। ঘরের কোণে দাঁড় করানো নিশান, আঠার ভাঁড়, কালির কৌটো চাটাই, দেশলাইয়ের খোল, সিগারেটের ছাই স্মৃতিকে দেয় দে দোল। আগুন সাক্ষী, শূন্য পকেট জীবনকে দেয় ভেট। কখনো বনে, কখনো যৌবনে, কখনো রণে, কখনো বা মরণে। মলার ছেঁড়া বইয়ের পোকাগুলো ধুলো মুঠিকে করেছে সোনা, সোনা মুঠিকে ধুলো। আজ তো সব গাছের থেকে পড়া, কোঁচড়ে ভরা, শুধুই পাওয়া এবং শুধু নেওয়া, সবুরে ফলে মেওয়া। চোখে যাদের দেখেছিলাম আলাদিনের আলো, দিন দরিদ্র বন্ধুরা সব অখ্যাত নাম, তারা কোথায় গেল? বুকের মধ্যে ছিল যাদের ভালোবাসার খনি। অবনী আছো, অবনী আছো, অবনী, অবনী আছে, অবনী নেই, অবনী। সুভাষ মুখোপাধ্যায়ের কয়েকটি কবিতা পড়লাম। নমস্কার।